এবং আমি খুব এনজয় করছি, আমার খুব ভালো লাগছে। আমি একটু মারপিট করতে ভালোবাসি, স্কুলে খুব মারপিট করতাম, তো এখনো বেশ পুলিশ হয়ে একটু বেশ মারপিট করতে পারছি, একদম রেলা ফেলা নিয়ে ভালো লাগছে। সরি, আসলে আমাদের এখানে রাস্তাগুলো তো খুব গলিগালা আছে, বেশি মেন রোড নয় একদম, তো সেই জন্য যায় মাঝে মাঝে, ঠিক আছে। তো ওরকম একটা ধরে বলছে যে কই হেলমেট কই, হ্যাঁ কানে ফোন নিয়ে কথা বলছে এবং ভীষণ সিরিয়াস হয়ে বলছে। এবার লোকটা পুরো মাঝ রাস্তায় থতমত খেয়ে পুরো ঘাম টাম দেওয়ার অবস্থা। উনি একটা কোনো সিম কার্ডের জন্য ওনাকে মানে রাহুল দাকে বলেছে এই অফার চলছে। এবার আমি ফোনটা নিয়ে চাই, বলছে হ্যালো আমি রিজেন্ট পার্ক থানা থেকে বলছি, ওনাকে আমরা থানায় নিয়ে এসেছি, আপনার কি চাই কি দরকার। মহিলাটি করে ফোনটা কেটে দিয়েছে। আই লাভ মাটন, মাটন বিরিয়ানি, মাটন কষা উইথ রাইস, এভরিথিং, মাটন চাম্পারা, নিহারি, মাটন গলৌটি কাবাব, আমি মাটনের সব আইটেম ভালোবাসি। একদম সন্ধ্যাবেলায় তুই আমার হিরো সেটে, আর আমাদের সঙ্গে রয়েছে মহাগৌরী সিংহ। এখন তার রাশি বলা যাবে না, এখন মহাগৌরী সিংহ বলতে হবে। প্রথমেই জানি নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার তোমাকেও আর আমার দর্শকদেরকেও। একদম। নতুন বছরে কি রেজলিউশন নিয়ে যাকে শুনবো? অ্যাজ সাচ আমি কোনো রেজলিউশন নিইনি এবং আমি কোনো বছরই কোনো রেজলিউশন নিই না, মানে আমি বুঝি না। আমি শুনেছি এটাই যে লোকে শুধুমাত্র রেজলিউশন নেয় কিন্তু সেটাকে পালন করতে পারে না, তো সেই রিস্কেই আমি যাইনি, তাই আমি কোনো রেজলিউশন নিও নি যাতে ওটাকে পালন করতে হয় বা মাঝপথে হয়তো আমি করতে পারলাম না, তো আমারই খারাপ লাগবে, তো তার থেকে গো উইথ দ্য ফ্লো। আর এরকম আগে কখনো হয়েছে যে এরকম রেজলিউশন নিয়েছি কিন্তু ফুলফিল হয়নি, এরকম নোটিস করেছো? না, মানে অন্যজনের করেছি, বাট আমি কোনোদিন রেজলিউশন নিইনি, কারণ আমি নিজের উপর তো ভীষণ বিশ্বাস করি, আমি সেটা পারবোই না কোনোদিন ফুলফিল করতে আর কি। ধারাবাহিকে এখন মানে একটা শুটিং চলছে যেটা দেখতে পাচ্ছি, তো কি চলছে এখন এই মুহূর্তে আমরা জানতে চাই। তুই আমার হিরো থেকে যেটা দেখাচ্ছি, সাক্ষ্য মানে একটা 20 বছরের গ্যাপ, এবং সাক্ষ্য যে তোমার বাবা সেটা তুমি এখনো জানতে পারিনি, মানে মহাগৌরী এখনো জানতে পারিনি, তো কি চলছে এই মুহূর্তে? এখন যেটা চলছে সাক্ষ্য মানে আমার বাবা বিভিন্ন সময় আমাকে হেল্প করছে, মানে বিভিন্ন সময় বলতে আমার কেস ওই অর্ধেক সলভ করে দিচ্ছে, ও হেল্প করে দিচ্ছে, গুন্ডাদেরকে মেরে দিচ্ছে, ধরে দিচ্ছে, মানে ও হেল্পই করছে কিন্তু সেটা বেআইনি পথে। তো সেই জন্য মহাগৌরী চাইছে যে লোকটা কে সেটা খুঁজে বের করার জন্য। তার নাম বলে বজরংবলীর দূত, মানে সাক্ষ্য নিজেকে বজরংবলীর দূত হিসেবে পরিচয় দেয়, তো বারবার আর মানে মহাগৌরীর এটাই ও ধরতে চাইছে যে কে বজরংবলীর দূত, কিন্তু পারছে না, তো বিভিন্ন হিট অ্যান্ড মিস হচ্ছে। এবার কবে ঘটনার মোড় ঘুরে ধরতে পারবে বা জানতে পারবে যে সে আমার বাবা, সেটা হয়তো দেরি আছে, বাট সবটাই দেখার আর কি। এক্ষুনি যেটা বললো যে তুমি আরশি বলে, এই আরশি আর মহাগৌরী এই যে একটা মানে দুটোই অনেকটা সিমিলার ক্যারেক্টার আমরা যেটা দেখতে পাচ্ছি, তবুও তো একটা সূক্ষ্ম মানে চেঞ্জেস করতে হয়েছে। তো মোহনা সেই দিক থেকে কতটা মানে টেনশনে ছিলে বা কি কি চেঞ্জেস এনেছো নিজের? ফার্স্ট দিন তো খুবই টেনশনে ছিলাম, কারণ বারবারই আরশির মতো, কারণ 9 মাসের একটা প্র্যাকটিস এত সহজে যাওয়ার তো নয়, তো সেই জন্য ইভেন আমাকে এখনো সবাই আরশি বলে ফেলে গৌরীর ডাকার বদলে, তো এটা হবেই, কিছু করার নেই, আমিও নিজেকে আরশি বলে ফেলি, বাট একটু চেঞ্জ তো করতেই হয়েছে। আরশি আর মহাগৌরী দুজনেই ডান পিটে, কিন্তু মহাগৌরী খুব বেশি স্মার্ট, তার মধ্যে একটা আলাদা পার্সোনালিটি আছে, সে পুলিশ অফিসার, তার বচন বা তার কথা বলার ধরন চাল চলন অনেকটা আলাদা। আর আরশিও খুব রিবেলিয়ন ছিল, বাট সে নিজের মতো, মানে একটা ঘরের বউ যেমন প্রতিবাদী হয় সেই রকম ছিল, বাট পুলিশ আর বাড়ির বউ দুজনের প্রতিবাদের ধরনটা আলাদা। এরকম পুলিশি চরিত্র থেকে প্রথমবার মোহনাকে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, এবং আমি খুব এনজয় করছি, আমার খুব ভালো লাগছে। ইচ্ছা ছিল এরকম একটা মানে আমি একটু মারপিট করতে ভালোবাসি, স্কুলে খুব মারপিট করতাম, তো এখনো বেশ পুলিশ হয়ে একটু বেশ মারপিট করতে পারছি, একদম রেলা ফেলা নিয়ে ভালো লাগছে।
এই একটু আগে শুনতে যে আউটডোর চলছে এবং সেখানে পুলিশ স্টেজে প্র্যাঙ্কও করে ফেলেছে। একটু বলো ঘটনাটা কি হয়েছিল? আরে আজকে হঠাৎ করে আমার মাথাতেও আসেনি, আমাদের যে আরেকটা দাদা হয় যিনি কনস্টেবল দাদা হন, তিনি হঠাৎ করে একজনকে ধরেছে যে এরকম হেলমেট ছাড়া কানে ফোন নিয়ে বাইকে করে যাচ্ছিল। সরি, আসলে আমাদের এখানে রাস্তাগুলো তো খুব গলিগালা আছে, বেশি মেন রোড নয় একদম, তো সেই জন্য যায় মাঝে মাঝে, ঠিক আছে। তো ওরকম একটা ধরে বলছে যে কই হেলমেট কই, হ্যাঁ কানে ফোন নিয়ে কথা বলছে এবং ভীষণ সিরিয়াস হয়ে বলছে। এবার লোকটা পুরো মাঝ রাস্তায় থতমত খেয়ে পুরো ঘাম টাম দেওয়ার অবস্থা। তখন কিছুক্ষণ পর বলছে যে না 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 আমরা প্র্যাঙ্ক করছিলাম, তুমি যাও যাও। লোকটা কোনো রকম হাঁপ ছেড়ে বেঁচে পালিয়েছে আর কি। কোনো রকমে পালিয়ে গেছে। আচ্ছা, এই প্র্যাঙ্ক শব্দটা থেকে মনে পড়ে এরকম কখনো প্র্যাঙ্ক করেছে মানে ভুল নাম্বার ইচ্ছে করে কল করে প্র্যাঙ্ক করা বা ফোন করে ভয় দেখানো যে এই দেখ আমি এইটা, এবার এরকম প্র্যাঙ্ক কল রিসেন্ট আমি করিনি, বাট আমাদের যে চিফ এরি রাহুল দা, তার ফোনে একটা ফোন এসেছিল, ঠিক আছে। আমি জানি না যদি উনি কোনো প্রান্ত থেকে আমাকে দেখেন তাহলে আমাকে ভীষণ গালাগাল করবেন। উনি একটা কোনো সিম কার্ডের জন্য ওনাকে মানে রাহুল দাকে বলেছে এই অফার চলছে। এবার আমি ফোনটা নিয়ে চাই, বলছি হ্যালো আমি রিজেন্ট পার্ক থানা থেকে বলছি, ওনাকে আমরা থানায় নিয়ে এসেছি, আপনার কি চাই কি দরকার। মহিলাটি করে ফোনটা কেটে দিয়ে যাচ্ছে। তো এরকমই আমি করি। আর আরেকটা করেছিলাম প্র্যাঙ্ক কল, সেটা আমি করিনি, ডান্স বাংলা ডান্সে মানে আমার সাথে যে কয়েকজন দিদি ছিল গ্রুপে আমরা একসাথে, তারা করেছিল, তো আমি পাশে ছিলাম। তো এরকম আর কি টুকটাক। তখন কি মনে একটু ইনোসেন্ট ছিল? হ্যাঁ, তখন আমি একদমই ছোট ছিলাম, তো আমি ওটার মধ্যে ছিলাম না, বাট শুনছিলাম ওরা কি করছে। তখন ওই প্র্যাঙ্ক কলের বিষয়ে তুমি না না না। আচ্ছা, ইতিমধ্যে কলকাতায় প্রচুর শীত পড়েছে, লোকে বলে কলকাতায় শীত পড়ে না, কিন্তু এবছর হ্যাঁ এবছর পরে শীতে কি কি করা হচ্ছে? শপিং করেছো, পিকনিক করেছো? পিকনিকটা করিনি, পিকনিক এখান থেকে আমাদের যাওয়ার কথা আছে, দেখি কবে হয়। আর শপিং আমি করতেই থাকি, আমার অনলাইন থেকে প্রোডাক্টস আসতেই থাকে। আর মা কালকে শপিং করে এনেছে প্রচুর প্রচুর উইন্টারের। আর তাছাড়া খাচ্ছি তো মানে খাবার আমি হচ্ছে কি বলবো, দুজনকে ছাড়তে পারি না, পরস্পরের সঙ্গী। তো আমি খেতে খুব ভালোবাসি, আমি সারা বছর খাই, বাট শীতকালে বোধহয় খাওয়াটা একটু বেড়ে যায়, বিকজ ওই ওয়েদারের বা চিন্তা থাকে না, কোনো শরীর খারাপ হওয়ার চিন্তা থাকে না, সবকিছু তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়। তো সেই জন্য খেতে তো থাকছি। আচ্ছা, পিঠে পুলি শীতকালে এটা একটা মানে মারাত্মক কালেকশন, পিঠে খাওয়া হয়েছে? আই এম ভেরি সরি, আমি না মিষ্টি খাই না, মানে আমি মিষ্টি পছন্দ করি না, সেই জন্য আমি পিঠে পুলি খাইনি। মা আমার বানিয়েছিল এক কড়াই এরকম বড়, এখানেও সবার জন্য নিয়ে এসেছিল, বাট আমি একটাও টেস্ট করিনি, বিকজ আমার ভালো লাগে না। অনেকেই আমাকে বলবে, কিন্তু আমি একটা পিঠে খাই, সেটা আপনারা বাড়িতে বানাতে পারেন, মোমো পিঠে। আমার মা, আমি যেহেতু মিষ্টি খাই না সেই জন্য আমার মা চালের গুঁড়ি দিয়ে খিলি বানিয়ে তার মধ্যে বাঁধাকপি তরকারি ভরে ওটাকে স্টিম করে আমাকে দেয়, ওটা আমি খাই। তো সেটা তো ঝাল হয়ে গেল, পিঠেটা মিষ্টি। হ্যাঁ, পিঠে জিনিসটা মিষ্টি, নোনতা পিঠে বলতে পারো, হোয়াট এভার, মানে ওই মিষ্টি পিঠে আমি খাই না। মানে মিষ্টি একদম মোনা পছন্দ করে না, আরেকটা জিনিস পছন্দ করি না, তালের বড়া, ওটাও আমি পছন্দ করি না। তো অনেকেই আমাকে বলে যে এত খেতে ভালোবাসিস মিষ্টি খাস না, আমি মিষ্টি খাই না। আর এমনি মোনার তাহলে ফেভারিট খাবার কি? তুমি বললে যে খেতে মাটন, মানে আমি আর আমার মাটন একদিকে আর পৃথিবীর সমস্ত কিছু আরেকদিকে। আই লাভ মাটন বিরিয়ানি, মাটন কষা উইথ রাইস, এভরিথিং, মাটন চাম্পারান, নিহারি, মাটন গলৌটি কাবাব, আমি মাটনের সব আইটেম ভালোবাসি। তো কেউ যদি আমাকে মাটন ভালোবেসে রান্না করে দেয়, হি অর শি ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আমার জন্য সেই মুহূর্তটা হয়ে যায়। তো শীতকাল এবং প্যাকআপ তো বেরিয়ে আছে, শুটিং এখন প্যাকআপ চলছে। তো শেষ করব, শেষে দর্শকদেরকে যারা প্রিয়া আমার হিরো ভালোবাসছে, মহাগৌরীকে ভালোবাসা দিচ্ছে, তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত ভালোবাসার জন্য, আমাদের সিরিয়ালটা দেখার জন্য। আর আমাদের নানা রকম অনেক টুইস্ট আসছে, তো আমাদের সাথেও আপনারা টুইস্ট হতে থাকুন আর দেখতে থাকুন তুই আমার হিরো সন্ধ্যে 6টায় জি বাংলায়। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো থাকুন, সবার 2026 খুব ভালো কাটুক। আর যারা রেজলিউশন নিয়েছেন, যে রেজলিউশন নিয়েছেন যেন সব ফুলফিল হয়। থ্যাংক ইউ।